ধরুন আপনাদের ল্যান্ড মেজারমেন্ট করতে দিয়েছে, তাহলে আপনারা কীভাবে ল্যান্ড মেজারমেন্ট করবেন? ধরুন একটা এলোমেলো জমি আছে, এটা ধরুন 160 ফুটের একটা জমি, 160 ফুট এটা, ঠিক আছে। এটা ধরুন 80 ফুট, আর এটা ধরুন 140 ফুট আছে এখানে, আর এটা ধরুন 50 ফুট আছে। এটা 140 ফুট আর এটা 50 ফুট, ঠিক আছে। যখন এরকম জমি থাকবে তখন কি করে বের করবেন, জমি পরিমাপ করবেন কিভাবে? তখন ব্যাপারটা হচ্ছে গড় দৈর্ঘ্য বার করতে হবে, ঠিক আছে। মানে এভারেজ লেন্থ, গড় দৈর্ঘ্য কত? 160 প্লাস 140 বাই 2, তাহলে কত হচ্ছে? 300 বাই 2, মানে 150 ফুট। আর এভারেজ ব্রেথ কত? মানে হচ্ছে 80 ফুট, ঠিক আছে, প্লাস এদিকে 50 ফুট, তাহলে 50 ফুট বাই 2, মানে কত হচ্ছে? 130 বাই 2, মানে কত? 65 ফুট। পেলে? এবারের ক্ষেত্রফল কত বার করতে হবে? এরিয়া বার করতে হবে। এরিয়া কত পেয়েছিল? 150 ফুট লেন্থ, আর ব্রেথ কত বলছে? 65। তো যখন এরিয়া বার করবে তখন হচ্ছে স্কোয়ার ফুটে একক হয়ে যাবে, স্কোয়ার ফুট। তার মানে কত হচ্ছে? 9750 স্কোয়ার ফুট হলো, ঠিক আছে। এবার আমরা কি জানি যে 435.6 স্কোয়ার ফুট মানে হচ্ছে 1 শতক, ঠিক আছে। তাহলে কি হচ্ছে? সুতরাং তাহলে 9750 স্কোয়ার ফিট বাই 435.6 শতক মানে কত হচ্ছে? মানে 22.38 শতক, ঠিক আছে। এটা শতকে বার করলেন। আর একটা কাঠাতে বার করবেন কি করে? আমরা কি জানি 720 স্কোয়ার ফিট মানে কত? স্কোয়ার ফিট মানে 1 কাঠা। তাহলে 9750 স্কোয়ার ফিট বাই 720 সমান কত? 13.54 কি কাঠা। তাহলে দেখলেন খুব সহজেই আমরা শতক থেকে কাঠায় নিয়ে চলে এলাম। বুঝতে পারলেন ব্যাপারটা? খুব সহজ। তাই জমি পরিমাপ করার জন্য কোনো চিন্তা করার দরকার নেই, এই পদ্ধতিতে জমি পরিমাপ করা